অনেকে কোলোনোস্কোপি করার পরে আমাদের কাছে আসেন যে ডাক্তারবাবু কোলনে পলিপ ধরা পড়েছে, সেটা কি করতে হবে এটা একটু আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। কোলনিক পলিপ ইউজুয়ালি দেখা গেছে যে কোলোনোস্কোপি করার পরেই ধরা পড়ে এবং পেশেন্ট অনেক সময় প্রেজেন্ট করে আমাদের কাছে পায়খানার রাস্তা দিয়ে ব্লিডিং নিয়ে। আবার বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কোলনিক পলিপ অ্যাসিমটোমেটিকও থাকে, নর্মাল কোলোনোস্কোপি অন্য কোনো কারণে করতে গিয়ে হোক, সেক্ষেত্রে কোলনিক পলিপ ধরা পড়ে। কোলনিক পলিপ মেনলি দু রকমের হয়, অ্যাডিনোমাটাস পলিপ এবং হাইপারপ্লাস্টিক পলিপ। তো অ্যাডিনোমাটাস পলিপ সেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই জন্য কোলোনোস্কোপি করার পরে যদি কখনো কোলনিক পলিপ ধরা পড়ে, সেক্ষেত্রে আমরা বলি যে পলিপেক্টমি করে নিতে, অর্থাৎ কোলোনোস্কোপি করেই পলিপটাকে বার করে আনা এবং তারপরে তার বায়োপসি করে দেখা। তবে কোলনিক পলিপ যাদের একবার হয় তাদের উচিত ইয়ারলি একবার করে কোলোনোস্কোপি করে দেখা যে ফার্দার রিকারেন্স কিছু হচ্ছে কিনা। এবং পলিপ যদি ক্যান্সার বেরোয় সেক্ষেত্রে তখন কোলন অপারেশন করতে হয়। সে ডান দিকের কোলন হলে রাইট হেমিকোলেক্টমি করা হয়, বা বাদিকের কোলন হলে লেফট হেমিকোলেক্টমি করতে হয়। ধন্যবাদ আমার ফলোয়ারদের, যারা ভিডিওগুলো দেখছেন এবং সাপোর্ট করছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন্স থাকে সেগুলো কমেন্ট বক্সে লিখুন, আমি পরবর্তী এপিসোডে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।